किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার হাত কন্টিনিউ চলছে আর কি, মানে থামছেই না হাতটা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ কমপ্লিট করে একটা বিস্কিট খেয়ে লেগে পড়ছিলাম সকালের টিফিন বানানোর জন্য। সকালের টিফিনে কিন্তু সবার জন্য আলু সিদ্ধ করেছিলাম, আর দাদুর জন্য কিন্তু বেগুন পোড়া করেছিলাম, তার সঙ্গে কিন্তু রুটিও করেছিলাম দাদুর জন্য। তো কমপ্লিট করার পর না, মানে কি বলতো, আমি একটু বাইরে যাচ্ছিলাম, তো হঠাৎ করে পাশের বাড়ি কাকিমা আমায় ডেকে বললো, মানে ডাকছিল আর কি। গিয়ে দেখি যে ওদের বাড়িতে না, এই যে দেখতেই পাচ্ছ, ইলিশ মাছ আর তোমার ভোলা মাছ কিন্তু দিয়েছে। মানে ওদের বাড়িতে না দীঘায় কিন্তু থাকে আর কি, মানে জেঠু আর কি দীঘায় থাকে, তো তার কারণে কিন্তু মাছ নিয়ে এসেছিলো, তো ওইগুলোই কিন্তু দিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, তো ইলিশ মাছ কিন্তু 3টে দিয়েছিল, আর তার সঙ্গে কিন্তু ভোলা মাছ দিয়েছিল, কারণ ইলিশ মাছের কাঁটা আছে, ভোলা মাছে কাঁটা নেই। আর দাদুও কিন্তু ইলিশ মাছ খায় না, আর দিশাশোনাও কিন্তু খেতে পারবে না কাঁটা মাছ, তো তার কারণে কিন্তু ভোলা মাছটা দিয়েছিল। যাই হোক, কাটাকুটি কমপ্লিট করে স্নান কমপ্লিট করে এখন দেখো বসে গেছিলাম খেতে। খাবারের মধ্যে কিন্তু মুড়ি আর আলু সিদ্ধ, মানে আলু মাখা যেটা বলে, ওইটা করেছি। আর আমার না আলু মাখার সঙ্গে কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে আর কারা এরকম খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। মানে কি বলতো, সবসময় হয়তো খাই না, কিন্তু একবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আলু মাখার সঙ্গে যে মুড়িটা মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আমি কিন্তু মুড়ি দিয়ে কিন্তু আলু মাখা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এদিকে দেখো চলে এসেছিলাম রান্নাবান্না করতে। রান্নাবান্না বলতে গেলে ইলিশ মাছের যে তেল থাকে না, তো ওই তেলটাই করব, মানে চচ্চড়ি কোনো কিছুই করব না, ওই তেলটাই করব। আর ইলিশ মাছের ভাপা করব, আর মাছের টক হবে। আর এইদিকে দেখো দাদু চলে এসেছিলো, মানে কি মাছ দিয়েছে না দিয়েছে দাদু কিন্তু জানতো না, তো দাদু এসে কিন্তু দেখছিলো। আর আমি যে ভিডিও করছি দাদু হয়তো জানেও না, তো তার কারণে কিন্তু ক্যামেরার সামনে এসে দেখছিলো, মানে দাদু জানেও না যে আমি ভিডিও করছিলাম বলে। যাই হোক, দাদু একটু জল খেয়ে মাছ কী আছে দেখে আমাকে জিজ্ঞাসা করে দাদু কিন্তু চলে গেছিলো। আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু মানে ইলিশ মাছের যে ভাপাটা না, আমি কিন্তু মানে কাঁচা মাছের ভাপা করব না, একটু তেলের মধ্যে দিয়েই কিন্তু ভাপাটা করব আর কি। তো আমাদের বাড়িতে সেরকম ইলিশ মাছের ভাপাটা কেউ পছন্দ করে না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের দাদাভাইও খায়। আর আমার মানে দিদা তো ওই মাছ যদি ভাজা না করো তাহলে কিন্তু খাবে না, সে যে কোনো মাছ বলো। কিন্তু ইলিশ মাছের ওই যে ভাপা, কাঁচা ইলিশ মাছের ভাপাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার দিদা কখনোই খায় না। যাই হোক, আমি কিন্তু মানে কি বলতো, একটু তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি মাছটা একটু মানে এদিক সেদিক উল্টে নিয়েছিলাম আর কি। তার মধ্যে কিন্তু সরিষার যে বাটা, তো ওইটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওতে কিন্তু দিশাশোনা এসে বদমাইশি করছিল আর কি, মানে ভিডিও আমি করতে, মানে ওকে বলছিলাম যে তুই আসবি না, তো তার কারণে কিন্তু প্রতিশোধ নিচ্ছিল, মানে ফোনের মধ্যে না পিটছিল আর কি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পর এদিকে দেখো চলে এসেছিলাম খেতে। আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে, উফ, ইলিশ মাছের ভাপাও কিন্তু লাগবে না, আমি কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আমার চলে যাবে আর কি। আর আমাদের বাড়িতে না কেউ কিন্তু ইলিশ মাছের তেল খায় না। ইলিশ মাছের তেল দিয়ে যদি চচ্চড়ি রান্না করো তাহলে ঠিক আছে, ওরা খাবে, কিন্তু ইলিশ মাছের তেল ভাতের সঙ্গে খায় না। যাই হোক, কেউ যদি না খায়, আমি কিন্তু খেয়েছি, মানে কেউ খায়নি, আমি কিন্তু একা খেয়েছি। আর ভাপা হয়েছিল, তো আমার ইলিশ মাছের তেল দিয়েই কিন্তু ভাতটা চলে যেত, কিন্তু ভাপা করেছি, ভাপা একবার খেয়ে দেখবো না যে কেমন হয়েছে, কেমন রান্না করেছি। সত্যি কথা বলতে গেলে ইলিশ মাছের তেলটা যেমন ছিল, ইলিশ মাছের ভাপাটাও কিন্তু ঠিক তেমনই হয়েছে খেতে, জাস্ট ওয়াও হয়েছিল আর কি। একটু ঝাল হয়ে গেছিলো ইলিশ মাছের ভাপাটা, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই এইদিকে দেখো চলে গেছিলাম একটু ঘুরতে। ঘুরে এসে এইদিকে কিন্তু চাল বাটতে শুরু করে দিয়েছিলাম। আর চালটা বাটছিলাম একটাই কারণে, আর এই ভিডিওটা কিন্তু বানিয়েছিলাম আমি রাখি পূর্ণিমার আগের দিনই কিন্তু এই ভিডিওটা বানিয়েছিলাম।
তো এটা হচ্ছে একটাই কারণে চাল বাটছি। আজকে কিন্তু গোমাতার পুজো আছে, রাখির আগের দিন কিন্তু আমাদের বাড়িতে বলবো না, হয়তো যাদের বাড়িতে মানে গোমাতা থাকে তাদের বাড়িতে কিন্তু পুজো দিতে হয়, মানে পুজো দেয়, তারপর পিঠে করে খাওয়ানো হয়। তো আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল, কারণ বাবার বাড়িতে কিন্তু ছোটোবেলায় দেখেছিলাম গরু ছিল, ওই বলতে গেলে 8-9 বছর বয়স পর্যন্ত কিন্তু দেখেছি গরু। তারপর কিন্তু গরু মামার বাড়িতে দিয়ে দিয়েছিল, তো তার কারণে কিন্তু বাবার বাড়িতে আর হয় না গোমাতার পুজো। আর শ্বশুর বাড়িতে এসেও কিন্তু বেশ কয়েকবার হয়েছিল, কিন্তু পিঠে করে খাওয়ানো হয়নি। আমি কিন্তু দেখে এসেছি আমার বাবার বাড়িতে পিঠে করে নাকি গোমাতাকে খাওয়াতে হয়। আর আমাদের এখানেও কিন্তু নিয়ম আছে, কিন্তু করে না। আমার প্রচুর পরিমাণে ইচ্ছে ছিল যে গোমাতাকে আমি কিন্তু করে খাওয়াবো পিঠে, আমার প্রচুর পরিমাণে ইচ্ছে ছিল আর কি। হ্যাঁ, আমি কিন্তু নিজে করছি আর কি, নিজে পয়সা দিয়ে কিনে কিন্তু নিজে গোমাতাকে কিন্তু করে খাওয়াচ্ছি। না, এমন কিছু না যে শ্বশুর বাড়িতে ময়দা, চিনি, তেল, ঘি যেগুলো লাগে ওইগুলো কি কিনে দিতে পারবে না, না সেরকম না, সবাই তো কিনে দিতে পারবে। কিন্তু আমার একটা মনের ইচ্ছে ছিল যে আমি কিন্তু করে খাওয়াবো, আমি কিন্তু বানিয়ে কিনে করে খাওয়াবো, আমার একটা ইচ্ছে ছিল আর কি। আর এই ইচ্ছেটা যেন আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এই ইচ্ছেটা যেন আমি যতদিন থাকবো বা গোমাতা আমাদের বাড়িতে যতদিন থাকবে ততদিন যেন বছরে যে এই জিনিসটা আছে, একবার যে আসে যে গোমাতাকে করে খাওয়ানোর জন্য, ওটা যেন আমি করতে পারি আর কি। যাই হোক, ময়দা দিয়ে চাল বেটেছিলাম ঠিক আছে, কিন্তু চালটা শিলনোড়ায় বেটেছিলাম বলে দিদা বললো ওই চালটা দিয়ে করতে না। আর আমি কিন্তু আমার নিজের মাকে জিজ্ঞাসা করছিলাম, তো মা বলছিল যে পাথরে কিন্তু কোনো কিছু থাকে না আর কি। তো যাই হোক, যখন মন খুঁতখুত করলো দিদা, তো ওইটা আর করলাম না, চাল দিয়ে আর করলাম না আর কি। নর্মাল ময়দা দিয়েই কিন্তু পিঠেটা বানাচ্ছি, আর লবণ ছাড়াই কিন্তু পিঠেটা হবে, লবণ দেওয়া যাবে না। আর এদিকে দেখো, আমি কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম শুনলাম বা দেখলাম বা করলাম ঘি দিয়ে কিন্তু পিঠে ভাজতে হবে গোমাতার জন্য। আর আমি কিন্তু বাবার বাড়িতে দেখেছি নর্মাল তেলেই কিন্তু কিনে কিন্তু এঁঠো যে তেলগুলো কি বলতো, যেটা উনুনের কাছে থাকে, রান্নাবান্নার কাছে থাকে, ওই তেল না, কিন্তু কিনে কিন্তু করা হতো। বাট আমাদের এইখানে দেখলাম শ্বশুর বাড়িতে যে ঘি দিয়ে কিন্তু পিঠে করতে হয়, ঘি দিয়ে কিন্তু পিঠেটা ভাজতে হয়। তো ঘিটা কিন্তু ছিল আমাদের বাড়িতে, ঘিটা কিন্তু আমি খুলে কিন্তু নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এটা কিন্তু ঠাকুর ঘরেই ছিল, তো এটা কিন্তু ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবো। আর এইদিকে দেখো, আমি কিন্তু মেয়েকে বলেছিলাম যে ঘিটা তুলে নিয়ে আসতে, তো ও কিন্তু তুলে নিয়ে এসেছিলো। আর এই দিয়ে কিন্তু আমি কিন্তু নিরামিষ কড়াই কিন্তু বসিয়েছিলাম উনুনের মধ্যে। উনুনটা কিন্তু ভালো করে নেতা দিয়ে দিয়েছিল মা, আর উনুনের মধ্যে কিন্তু করছিলাম, বেশ ভালোই লাগছিল, প্রথমবার করছি। আর ননদিনী কিন্তু সাইডে বসেছিল। আর এইখানে কিন্তু কারেন্টটা ঠিকঠাক দেখাই যাচ্ছিলো না, তো তার কারণে কিন্তু সাইডে কিন্তু একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু পিঠেটা করছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ, এটাকে বলে পাথর বাটি নাকি একটা বলে, তো জানি না। তো ওইটার মধ্যেই কিন্তু মাখিয়েছি, আর ওটার মধ্যেই কিন্তু পিঠেটা করে আমি রাখছি। তো আমার তো বেশ ভালোই লাগছিলো। আমি কিন্তু জানো তো, মনটা একটু খারাপ লাগছিল, কারণ ওই 1 থেকে 1.5 মাস আগেই কিন্তু আমাদের বাড়ির ছোট্ট একটা গোমাতা যে হয়েছিল, বাছুর হয়েছিল, তো ওটা কিন্তু মারা গেছে। তো তার কারণে কিন্তু মনটা একটু খারাপ লাগছিল যে ও কিন্তু থাকলে ওকেও পিঠে করে খাওয়াতাম। বাট একটু মনের মধ্যে কষ্ট হচ্ছিল একটু, যে ওই বাছুরটা মরে গেছে বলে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল। 1 বছরও কিন্তু ওই বাছুরটা হয়নি আর কি, যে ওকে পিঠে করে খাওয়াবো বলে। আর ওই গোমাতার কিন্তু বয়সও কিন্তু 1 বছরও হয়নি আর কি। যাই হোক, মনের মধ্যে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, পিঠে করে নিয়েছিলাম। পিঠে করে নেওয়ার পর এদিকে দেখো, আমি কিন্তু রেখে দিয়েছিলাম। আর দিদা কিন্তু ফুল লাগবে, তোমার যে লাউ ফুলের ওটাও লাগবে, লাউ ফুল যে হয় না, ওটাও লাগবে। তো সব কিছু নিয়ে কিন্তু দিদা দাদু কিন্তু পুজো দিয়ে দিয়েছিলো। আমার ইচ্ছে ছিল যে গোমাতাকে নিজের হাতে খাওয়াবো। অবশ্যই কিন্তু ভালো লাগে গোমাতাকে, কিন্তু একটু ভয়ও লাগছিল আর কি, যদি গুঁতিয়ে দেয়, প্রচুর পরিমাণে ভয় লাগছিল। আমি তো প্রথমের গরুটাকে কিন্তু 2টো পিঠে খাইয়ে দিয়েছিলাম, তারপরে গোমাতাকে কিন্তু খাওয়াতে গিয়ে প্রচুর পরিমাণে আমাকে কষ্ট করতে হয়েছিল আর কি। আমি খাওয়াতেই পারছিলাম না, আর এই যে দরজাটা তো কোনো মতেই সরছিল না। আমি কিন্তু এর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে ওকে কিন্তু দিয়েছিলাম। তো যাই হোক, ওকে কিন্তু দিতে পারিনি। আমি কিন্তু ওই খড় ছিল, ওই খড়ের মধ্যেই কিন্তু রেখে দিয়েছিলাম, আর গোমাতা কিন্তু খেয়েও নিয়েছিল। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু ভয়ও একটু লাগে। গোমাতাকে কিন্তু খাওয়াতে বেশ ভালোই লাগে আমার, কিন্তু একটু ভয় লাগছিল, যদি গুঁতিয়ে দেয় তাহলে অবস্থা আমার খারাপ হয়ে যাবে। গোমাতাকে খাওয়াতে গিয়ে আমি না যেন যমরাজের খাওয়ার হয়ে যাই। তো যাই হোক, চলে এসেছিলাম। আর এসেই কিন্তু গোমাতাকে তো খাওয়ানো হয়ে গেছিলো, এখন আমাদের পিঠে খাওয়ার পালা। তো তার কারণে কিন্তু এখন চলে এসেছিলাম পিঠে বানাতে। আর মা কিন্তু চালটা বেটে নিয়েছিল, তো ওইটাকেই কিন্তু একটু ময়দা দিয়ে কিন্তু এখন ভাজতে শুরু করে দিয়েছি, বসিয়ে দিয়েছিলাম। আর আমি করছিলাম, আর একটু ভিডিওর সামনে একটু ঢং করছিলাম, আমি একটু নাচছিলাম। এইটা কি গানের নাচ অবশ্যই কিন্তু তোমরা একটু বুঝতে পারছো হয়তো।
তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি মানে করছিলাম আহা টমাটার বড়ে মজেদার, ওটা তো ফেমাস একটা বেরিয়ে গেছে এখন মানে গানটা, তো ওটাতেই কিন্তু আমি একটু ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম আর কি। তো যাই হোক, আমার কিন্তু পিঠেটা বানানো হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি কিন্তু থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, মানে ভাজা করে এখানে রেখেছিলাম থালার মধ্যে। আর একটু শক্ত হয়েছিল কারণ চাল বাটা দিয়ে করেছিলাম, তো তার কারণে কিন্তু একটু শক্ত হয়েছিল। ময়দা কিন্তু দিয়েছিলাম ওর মধ্যে, যদি একটু মানে কী বলতো কাঁচা চিড়ে যেটা, ওটা যদি ভিজিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু নরম হতো। একটু শক্ত হয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর অনেক দিনের পর না চালের মানে চাল বাটা দিয়ে কিন্তু এই যে মানে গুড় পিঠে বলে, তো এইগুলোই কিন্তু বানিয়েছিলাম। গুড় পিঠে বলে বা এর আরও একটা কি নাম আছে আমি ঠিক জানি না। যাই হোক, পিঠের নাম তো প্রায় বলতে গেলে অর্ধেকের বেশি পিঠের নাম তো আমি জানিই না। আর আমি কিন্তু নিয়েছিলাম হাতের মধ্যে দুটো, কারণ আমি পিঠে খাবো না তেমন কিন্তু খিদে ছিল না। আর বাড়ি কিন্তু সবাইকে কিন্তু আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এখন কিন্তু সবাইকে দেবো। আর আমি কিন্তু থালার থেকে দুটো কিন্তু নিয়ে নিয়েছিলাম, আর থালায় বেশ কয়েকটা ছিল, ওটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো চলো আমি এখন পিঠে খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই টাটা।